এই মন্ত্রী বর্তমান সরকার গেছে, এখন আরেক সরকারকে আমরা ছাত্র আন্দোলন বসাইছি, এও কোনো গুরুত্ব নিতেছে না। গরিব গুমারের এদিকে তো কোনো খোঁজ খবরও নিতেছে না। মানুষ খুব লাঞ্ছিত। ঠিক যেমন আওয়ামী লীগ সরকার করেছিল, আশ্বাস দেওয়ার পর আবার চলে যেত। এরকম তো বহুত আশ্বাস তো হেতাকেও ডয়ের ভিতরে বা সুবিসির ভিতরে পড়ে থাকে। এলাকাতে মনে করেন যে অনেক উপদেষ্টারা আসছিল, পানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে লোক আসছিল, কিন্তু তারা দেখা গেছে আপনি এখানে আসছে মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে, সেই স্বৈরাচার সরকারের মতন মিথ্যে আশ্বাস দিয়ে মনে করেন চলে গেছে। কিন্তু এলাকার নদী ভাঙ্গনের কোনো কার্যকলাপ হইতেছে না। এখানে আমরা যে দেখতেছি, তারা মনে করেন যে আমরা কয়েকবার মনে করেন যে এই ব্যাপারে নিয়ে আন্দোলন করছি। আন্দোলন সংগ্রামের পরে তারা বারবার এখানে আসে, আসার পরে দেখা গেছে তারা আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের লোকদের সামনে তারা মনে করেন যে আপনার তাদেরকে আশ্বাস দিয়ে যায়। আশ্বাস দিয়ে যাওয়ার পরে তারা ওখানে গেলে আবার তাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়। ঠিক যেমন আওয়ামী লীগ সরকার করেছিল, এখানে মনে করেন যে নদী ভাঙ্গন, সেই সময় তারা আসছিল, আসার পরে তারা মানুষকে আশ্বাস দিত, আশ্বাস দেওয়ার পর আবার চলে যেত। যাওয়ার পর আবার দেখা গেছে আমাদের এই কাজগুলো আবার হইতো না, বন্ধ হয়ে গেছে। এই কাজগুলো তারা শুরু করতো না, আমরা আবার আন্দোলন করতাম। ঘর বাড়ি, মানুষের পুকুর ফাঁকর, কত হাজার হাজার কোটি কোটি টাকার মাছ চলে গেছে। যে মানুষ আজকে বিগত 30 বছর 40 বছর পর্যন্ত অনেক কষ্ট কালাস করতেছে। এই নোয়াখালীর দক্ষিণাঞ্চলে কেউ কোনো খোঁজ খবর মতন বা এমপি মন্ত্রী বর্তমান সরকার গেছে, এখন আরেক সরকারকে আমরা ছাত্র আন্দোলন বসাইছি, এও কোনো গুরুত্ব নিতেছে না। গরিব গুমারের এদিকে তো কোনো খোঁজ খবরও নিতেছে না। মানুষ খুব লাঞ্ছিত ভাই। এখন তো আছে কিছু একটা শুকনা আষাঢ় শ্রাবণ মাস আসলে এই দুটুকু পানি মানুষের রাস্তাঘাট চলার মতো কোনো গতি থাকে না। গরু ছাগল নিয়ে গরিব গুমার মানুষ, এই নদী ভাঙ্গা মানুষ যা কষ্ট করতেছে, যদি আপনারা তৎকালীন যখন দেখতেন তাহলে ভাই খুব একটা চোখের কান্না আসি যায় গানের কষ্ট কালাস মানুষের দেখলে। এখানে খোঁজ খবর মতাম কোনো নেতা খতারা বা এখন আমরা অন্তর্বর্তী সরকাররা বসাইছি বা মানুষের দুঃখে সুখে কাজ আসবে অনেক অনেক কোটি টাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানুষের দেখাইতেছে করতেছে, কিন্তু আজ যে দিবিতে 1 বছর হয়ে গেছে অন্তর্বর্তী সরকার, মানুষের এখন আমাদের গ্রাম অঞ্চলে 2 টাকার কাজও আসে নাই। আসলে এখন তো বলতে এরকম তো সবাই বলে, হল পরবর্তী যে আশ্বাস দিছে অল্প দেখা যাবে, এরকম তো বহুত আশ্বাস তো হেতাকেও ডয়ের ভিতরে বা সুবিসির ভিতরে পড়ে থাকে এরকম বহুত। এই যে ঘর বাড়িগুলা, নারকেল গাছে নারকেল কিভাবে পড়ে দিছে নদীতে, বাড়ি ঘরের কোনো অস্তিত্ব নেই, সব বিলীন হয়ে গেছে। এই যে কিছুদিন আগে একটা সাইক্লোন গেছে, মানুষ বাড়িঘর সরাই ফেরে না, সব নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমাদের প্রাণের দাবি, আমরা বলক চাই, আর আমাদের এখানে একটা ভেড়িবাদর দরকার, আমাদের একটা নিরাপদভাবে আমরা বাস করতে পারি আমাদের চরালাবাসী। এইটা আমাদের চরালার পক্ষ থেকে এইটা আমাদের দাবি। এই নদীটা ভাঙতেছে, এটা প্রায় আরো 5-6 কিলোমিটার পূর্বে ছিল, কিন্তু বর্তমানে এই অবস্থান এসে দাঁড়াইছে। তো এই 5-6 কিলোমিটার অনেক হাজার হাজার বাড়িঘর ছিল, এগুলো নদীঘরও বিলীন হয়ে গেছে। মানুষের ঘর বাড়ি, মানুষের জমি জামা, মানুষের বিভিন্ন প্রজেক্ট প্রকল্প, এগুলো সব নদীঘরও বিলীন হয়ে গেছে। তারপর অনেকগুলো বাজার ছিল যেগুলো বর্তমানে নাই। একটা গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এই নদী দীর্ঘদিন ধরে অবহেলিত। এই নদীর কূলে অসংখ্য মানুষ বসবাস করে, তাদের ঘর বাড়ি, হাজার হাজার ঘর বাড়ি, হাজার হাজার মানুষ প্রতিদিন অসহায় হয়ে যাচ্ছে, তাদের ঘর বাড়িগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। যে ভাঙ্গন রোধে ওনারা নাকি ব্লক নির্মাণ করবে এবং যে বাঁধ দেওয়ার কথা আমাদের করস ড্রাম, এটা অতি দ্রুত করার কথা, কিন্তু ওনারা যাওয়ার পর থেকে আমরা কিছু দেখতে পাইতেছি না। এর নমুনা আমরা সরকারের কাছে এবং জানাচ্ছি এবং প্রশাসনের মাধ্যমে জানাই যে অতি দ্রুত আমাদের এখানে করস ড্যাম এবং ব্লক নির্মাণ করা হোক, এটাই আমাদের দাবি।